22শে জানুয়ারি শুভ রাম মন্দির প্রতিষ্ঠা দিবস অযোধ্যায়। সকলকে স্বাগত এবং সবাইকে বলে রাখি জয় সীতারাম। তো আমরা জানবো আজকে 22শে জানুয়ারি দিনটিতে কেন রাম মন্দির প্রতিষ্ঠা দিন হিসাবে বিবেচনা করা হলো। আরও তো অনেক দিন ছিল, সেগুলোকে কেন বিবেচনা করা হলো না। তো রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার জন্য 84 সেকেন্ডই হলো সবচেয়ে পবিত্র ক্ষণ। অনেক তিথি ঘেটে এই পবিত্র সময়টি নির্ধারণ করেছেন বারাণসীর পণ্ডিতেরা। কাশী পণ্ডিতের মতে এই পবিত্র মুহূর্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত সমৃদ্ধশালী। 22শে জানুয়ারির দিনটি কেন বেছে নেওয়া হলো রাম মন্দিরের উদ্বোধনের জন্য, এই দিনটির বিশেষ কী তাৎপর্য, বিস্তারিত জানুন এই ভিডিওতে। রামলালার বিগ্রহের আবরণমুক্ত ছবি ইতিমধ্যে দেশবাসী দেখে ফেলেছে। কৃষ্ণবর্ণে রামের বাল্যকালের অপূর্ব এই মুহূর্ত তৈরি করেছে মহীশূরের ভাস্কর্য অরুণ যোগীরাজ। বিগ্রহের ঠোঁটে সুমিষ্ট হাসির ছোঁয়া। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, তার আগে সাজো সাজো রব অযোধ্যায়। শেষ মুহূর্তের কিছু ফিনিশিং টাচ দেওয়া বাকি। রাম মন্দির ঘিরে দেশ জুড়ে রাম ভক্তদের মধ্যে বিপুল উত্তেজনা। 22শে জানুয়ারি রামলালার অভিষেক অনুষ্ঠানের পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। রামলালার প্রাণ প্রতিষ্ঠার মহেন্দ্রক্ষণ 84 সেকেন্ড। এই 84 সেকেন্ড শুভ মুহূর্তে সিংহাসনে প্রাণ প্রতিষ্ঠা হবেন নতুন রামলালার মূর্তি। তবে অনেক মনেই প্রশ্ন আসছে, কেন এই 84 সেকেন্ড সময়কে শুভ মুহূর্ত হিসাবে বেছে নেওয়া হলো? নেপথ্যে এর কারণ কী ছিল? 22শে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। রামলালার মূর্তি স্থাপনের শুভ সময় 84 সেকেন্ড। ট্রাস্ট সদস্যদের মতে, যারা বিশ্বাস করেন, রামের অনুগামী যারা, তাদের মতে এই মুহূর্ত শুরু হবে 22শে জানুয়ারি বেলা 12:29:08, 12:30:32 পর্যন্ত, অর্থাৎ টোটাল 84 সেকেন্ড সময় থাকবে। আরেকবার বলে রাখি, এই সময় শুরু হবে 22শে জানুয়ারি বেলা 12:29:08 থেকে 12:30:32 পর্যন্ত এই মুহূর্ত স্থায়ী হবে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর হবে মহাপুজো এবং মহা আরতি। তো এবার আমরা জানবো যে কেন এই দিনটিকেই বেছে নেওয়া হলো। আরও তো অনেক দিন ছিল। হিন্দু ক্যালেন্ডার অনুসারে 22শে জানুয়ারি পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি। নক্ষত্র মৃগশিরা ও যোগ ব্রহ্ম সকাল 7:47 পর্যন্ত। এরপর ইন্দ্রযোগ হবে। জ্যোতিষীদের মতে 22শে জানুয়ারি কর্ম দ্বাদশী। এই দ্বাদশী তিথিতে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। কথিত আছে এই দিন ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। অর্থাৎ তোমরা ভগবান বিষ্ণু সেই কাছিম অবতারের সম্বন্ধে সবাই অবগত। তো এই দিনটিতেই তিনি এই রূপটি ধারণ করেছিলেন। ধর্মগ্রন্থ অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার গ্রহণ করেছিলেন এবং সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন। পুরাণে কথিত আছে দুর্বাসা ঋষির অভিশাপে সমস্ত স্বর্গলোকে শ্রীহীন হয়ে যায় এবং সমস্ত কিছু সমুদ্রের অতলে চলে যায়। এবং এরপর বহু যুগ পর যখন সমুদ্র মন্থন করা হয়, সেই সমুদ্র মন্থনে বিন্ধ্য পর্বত এবং বাসুকী নাগকে ব্যবহার করা হয়েছিল মন্থনের কাজে। এবং সেই মন্থনে যেহেতু বিন্ধ্য পর্বত সমুদ্রে অতলে ডুবে যাচ্ছিল, তখনই ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করে তিনি সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন। এই ভগবান বিষ্ণুর এই কচ্ছপের রূপ ধারণ করেছিলেন এই দিনটিতেই। ভগবান বিষ্ণু কচ্ছপের অবতরণ করেছিলেন এবং সমুদ্র মন্থনে তিনি সাহায্য করেছিলেন। ভগবান শ্রী রাম হলেন ভগবান বিষ্ণুর অবতার, তাই এই দিনটিতে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই দিনটিকে রাম মন্দিরের উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে। তো জ্যোতিষদের মতে 22শে জানুয়ারিতে অনেকগুলি শুভযোগ তৈরি হচ্ছে। এই দিনে তিথির 3টি শুভযোগ গঠিত হয়েছে: অভিজিৎ মুহূর্তা, সর্বার্থ সিদ্ধিযোগ, অমৃত সিদ্ধিযোগ এবং রবি যোগ। এই দিনটিকে যে কোনো শুভ কাজ করার জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এই যোগাসনে যে কোনো কাজ করলে একজন ব্যক্তি সকল প্রকার সফলতা লাভ করবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে অভিজিৎ মুহূর্তা
সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগের শুভ সময়ে ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন। তাই অযোধ্যায় রাম মন্দিরের পবিত্রতার জন্য এই 22শে জানুয়ারি দিনটিকে বেছে নেওয়া হয়েছে। তো আমি বললাম তোমাদের যে কি জন্য আমরা 22শে জানুয়ারি দিনটিকে বেছে নিলাম। আমি শেষবারের মতো আরেকবার বলেছি যে এই রাম মন্দির প্রতিষ্ঠা অর্থাৎ রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠার শুভ সময় হচ্ছে আজকে দুপুর 12:29:08 থেকে দুপুর 12:30 পর্যন্ত স্থায়ী থাকবে। তো আমরা সকলেই তার দিকে চোখ থাকবে। তো যারা অযোধ্যায় উপস্থিত হয়েছে তারা খুবই উপকৃত হবেন যে সরাসরি নিজের চোখে তারা দর্শন করতে পারবেন, এবং যারা যেতে পারেননি তারা এই টেকনোলজির মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন লাইভ শো। সকলকে ধন্যবাদ। শেষবারের মতো আরেকবার বলছি, জয় সীতারাম।